हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे सनातन धर्मेर पूर्णिमा तिथिके अत्यंत पवित्र और पुण्यदायी बोले मने करा हय। 2026 सालेर ज्येष्ठ मासेर पूर्णिमा जेटिके मल पूर्णिमा बला हय। एछाड़ाओ এই পূর্ণিমার অনেক মাহাত্ম্য এবং অনেকটি নাম রয়েছে। তার মধ্যে এই পূর্ণিমাকে বলা হয়েছে স্নান যাত্রা পূর্ণিমা, বট পূর্ণিমা ব্রত বা এই পূর্ণিমার তিথিতে পবিত্র স্নান দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। যেহেতু এই পূর্ণিমা ব্রতটি 2026 সালের 31শে মে রবিবার উদয়া তিথি অনুসারে এই দিনটিতে পালিত হয়েছে, যে দিনটি ভগবান শ্রীহরির, বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ ফল দেয়। যখন এই পূর্ণিমা পুরুষোত্তম মাস অর্থাৎ অধিক মাসে আসে তখন এর গুরুত্ব বহু গুণ বেড়ে যায়। প্রায় 3 বছরে একবার আসা এই বিরল সংযোগ সাধনা, ভক্তি, দান, পুণ্য এবং আধ্যাত্মিক উন্নতির এক অনুপম সুযোগ প্রদান করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে শ্রদ্ধা ও বিধি বিধান মেনে স্নান, জপ, তপ, পুজো এবং দান বিশেষ পুণ্য প্রদান করে এবং জীবনের অনেক কষ্ট দূর করে। স্কন্দ পুরাণ, বিষ্ণু ধর্মত্ব পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে অধিক পূর্ণিমার গুরুত্বের বিশেষ বর্ণনা পাওয়া যায়। তাই এই পূর্ণিমাটিকে পুরুষোত্তম পূর্ণিমা নামে পরিচিত, কারণ এটি পুরুষোত্তম মাসে পড়ে। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা বিশেষ শুভ বলে গণ্য করা হয়েছে। তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা শ্রবণ করবেন 31শে মে রবিবার এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন এবং এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ যেহেতু এটি মল মাস অর্থাৎ অধিক মাস এবং পুরুষোত্তম মাস হিসেবে পরিচিত, তাই এই দিনটি যদি আপনারা এইভাবে অতিবাহিত করতে পারেন এবং এই খাবারগুলো যদি ত্যাগ করে পূর্ণিমার ব্রতটি পালন করতে পারেন, তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা তিথিকে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয় এবং প্রতি মাসে যে পূর্ণিমা আসে তার নিজস্ব তাৎপর্য রয়েছে। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করা এবং চান্দ্র দেবতার পুজো করা হয়। পূর্ণিমা তিথির সময় চাঁদ সমগ্র রূপ দেখায়। পূর্ণিমা তিথিতে উপবাস ও পুজোর মতো আচার অনুষ্ঠান করা হয়। তাই বিশেষ করে এই পূর্ণিমা তিথি শুভ হওয়ার কারণে শুভ কাজে ব্যবহার করা যেতে পারে। একটি চান্দ্র বছরে 12টি পূর্ণিমা থাকে। প্রতি পূর্ণিমায় কোনো না কোনো শুভ উৎসব থাকা অবশ্যই প্রয়োজন। তাই পূর্ণিমার আগমন একটি উৎসবের আগমনের লক্ষণ করা যায়। তেমনি বৈশাখ পূর্ণিমাতে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়েছিল, যা বুদ্ধ জয়ন্তী পূর্ণিমা নামে পরিচিত। তেমনি এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান যাত্রা, বট সাবিত্রী ব্রত পালন করা হয়ে থাকে। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তবে অবশ্যই শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ মল পূর্ণিমা কোন কোন দিনে শুরু হবে এবং তা কোন কোন দিনে শেষ হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ 29শে মে শনিবার দিন 11টা 21 মিনিট থেকে শুরু করে 31শে মে রবিবার দুপুর 1টা 12 মিনিট পর্যন্ত, অর্থাৎ উদয়া তিথি অনুসারে 31শে মে রবিবার বাংলা 16ই জ্যৈষ্ঠ রবিবার এই শুভ দিনে এই পূর্ণিমা ব্রতটি পালন করতে হবে। যেহেতু হিন্দু শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে দেবস্নান পূর্ণিমা বলা হয়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন কাঠ দিয়ে তৈরি দেবমূর্তি স্থাপন করেন। স্নান যাত্রার প্রবর্তক রাজা ইন্দ্রদম্ন দেবস্নান পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান কেন্দ্র করে উৎসব পালন করা হয়, যা স্নান যাত্রা নামে পরিচিত। এই শুভ তিথিকে প্রভু জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয়। দেবস্নান পূর্ণিমার পুণ্যতিথি বা স্নান যাত্রার উৎসব প্রভু জগন্নাথের ভক্তদের একটি গুরুত্বপূর্ণ শুভ তিথি এবং শুভ উৎসব বলে মনে করা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাস যেহেতু অধিক অর্থাৎ পুরুষোত্তম বা মল মাস নামে পরিচিত, এই মল মাসের পূর্ণিমা
ব্রত সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রদানকারী হিসেবে বিবেচিত। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ঘরে ধন ধান্য সুখ বৈভব এবং ঐশ্বর্যের বাস হয়। এমন বিশ্বাস রয়েছে যে যদি অবিবাহিত কন্যারা এই ব্রত শ্রদ্ধাভরে পালন করেন তবে তারা যোগ্য বর লাভ করেন, এবং যদি যুবকরা এই ব্রত পালন করেন তবে তারা সুশীলা ও সংস্কার জীবন সঙ্গিনী লাভ করেন। এই দিনটি মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং ইতিবাচক চিন্তার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধ্যান ও ভক্তি করলে মন নির্মল হয় এবং জীবনে আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়। বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা কিভাবে পুজো বিধি করবেন, এই দিনে অবশ্যই আপনারা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। সম্ভব হলে কোনো পবিত্র নদী বা গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করুন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং ঘরের ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করুন। পুজোর স্থানে একটি চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন। এরপর ধূপ দীপ হলুদ ফুল তুলসী পাতা নৈবেদ্য এবং ফল অর্পণ করুন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে আরতি করুন এবং বিষ্ণুর সহস্রনাম বা বিষ্ণু চল্লিশা পাঠ করুন, এবং বিশেষ করে এই মন্ত্রটি এই শুভ দিনে 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পুজোর পর সামর্থ্য অনুযায়ী দিনহীন অসহায় বা গরিব ব্রাহ্মণ বা অভাবী মানুষকে খাবার অন্ন বস্ত্র বা অর্থ দান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য যদি আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বিশেষ করে এই দিন ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন। তো যখন পূর্ণিমা পুরুষোত্তম মাসে আসে তখন তাকে পুরুষোত্তম পূর্ণিমা বলা হয়। এই সংযোগ প্রায় 3 বছরে একবার তৈরি হয়, তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি অত্যন্ত শুভ হতে চলেছে সকল ভক্তদের জন্য। এছাড়াও বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ পূর্ণিমা দান ধ্যান তীর্থ স্নান করলে সব পাপ নাশ হয়, মুক্তির পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করা হয়। মহিলারা আজ স্বামীর দীর্ঘায়ু কামনা করে ভগবান শঙ্কর ভগবান বিষ্ণুর পুজো করেন। বটবৃক্ষের পুজো এবং ব্রত করেন তারা। বট পূর্ণিমার ব্রত বট সাবিত্রীর মতোই রাখতে হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রতের শুভ সময় আপনাদের সাথে তুলে ধরা হলো। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত মহিলারা এই দিন উপবাস করে বটবৃক্ষের নিচে বসে পুজো করেন। পুজোর জন্য একটি বাঁশের ঝুড়ির মধ্যে 7 রকম সবজি রাখতে হয়, তা ঢেকে দিতে হয় 2 টুকরো কাপড় দিয়ে। অন্য ঝুড়িতে রাখতে হয় সাবিত্রীর প্রতিমা। বটবৃক্ষে জল চাল কুমকুম লাগিয়ে তার পুজো করতে হয়। তারপর মহিলারা লাল সুতো দিয়ে গাছকে 7 বার প্রদক্ষিণ করে ঈশ্বরের ধ্যান করেন। তারপর সকলেই সাবিত্রী কথা শোনেন, ক্ষমতা অনুসারে দান দক্ষিণা করেন, স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। এই বিশেষ অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পালিত হয় বট সাবিত্রী পূর্ণিমা। তা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। আর বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনে আপনার অবশ্যই গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করবেন, যা অত্যন্ত পুণ্যজনক বলেই মনে করা হয়। এই বিশেষ দিনে গরিব দুঃখীদের খাদ্য ও বস্ত্র দান করলে অনেক গুণ বেশি পুণ্য লাভ হয় বলে শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। এছাড়াও এই বট সাবিত্রী পূর্ণিমা বা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সংসারে সুখ সমৃদ্ধি ধনসম্পদ বৃদ্ধি করতে চাইলে অবশ্যই আপনারা আপনার সন্তানের মঙ্গল কামনায় বা গৃহের সার্বিক উন্নতির জন্য এই শুভ দিনে অবশ্যই জল অর্পণ করুন। সকালে হাতের তালু দর্শন করবেন। ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের হাতের তালু দর্শন করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। শাস্ত্রমতে হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী এবং মূলে গোবিন্দ অবস্থান করেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল প্রবেশদ্বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিন। এতে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে। অবশ্যই এই পূর্ণিমার দিন আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রতি সন্ধ্যায় সেখানে একটি প্রদীপ বা আলোর ব্যবস্থায় রাখুন। অবশ্যই আপনারা মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালান। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে। তাই বিশেষ করে আপনারা এই শুভ দিনে অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপগুলো করতে পারেন। এছাড়াও বাড়ির সদর দরজার বাইরে দিকে সিঁদুর বা লাল চন্দন দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকুন। এটি অত্যন্ত শুভ প্রতীক বলে মনে করা হয়। এছাড়াও আপনারা অবশ্যই এই পূর্ণিমার দিনে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর পুজোয় এই শঙ্খ ব্যবহার করলে এবং এতে জল ভরে ছিটিয়ে দিলে
তা ধনসম্পদ বৃদ্ধি পাওয়ার লক্ষণ বলেই মনে করা হয়। আর বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কী কী খাবার গ্রহণ করবেন না। যেহেতু মনে করা হয় হিন্দু শাস্ত্র এবং আয়ুর্বেদ অনুযায়ী পূর্ণিমা তিথিতে মানুষের শরীর ও মনের ওপর চাঁদের বিশেষ প্রভাব থাকে, তাই জ্যৈষ্ঠ পূর্ণিমা সহ যে কোনো পূর্ণিমা তিথিতে শরীর ও মনকে শুদ্ধ রাখার জন্য এই ব্রত পূর্ণ ফল লাভের আশায় কিছু নির্দিষ্ট খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে কিছুতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। এই পবিত্র দিনে মাছ, মাংস, ডিম বা যে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও তামসিক আহার, পেঁয়াজ বা রসুন তামসিক খাবার হিসেবেই ধরা হয়। এগুলো শরীরে উত্তেজনা বৃদ্ধি করে এবং মনঃসংযোগ নষ্ট করে, তাই ব্রত বা পুজোর দিন এগুলো সম্পূর্ণরূপে বর্জনীয়। মসুর ডাল, হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজ, পূজা বা পূর্ণিমার উপবাসের দিনে মসুর ডাল খাওয়া অনুচিত বলেই মনে করা হয়। বাসি বা এঁটো খাবার, মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আগের দিনের তৈরি করা বাসি খাবার বা অন্য কারোর উচ্ছিষ্ট বা খাবার এই দিনে একবারে খাওয়া উচিত নয়। সর্বদা সদ্য তৈরি করা শুদ্ধ খাবার গ্রহণ করা উচিত। এই দিনে কোনো ধরনের নেশা জাতীয় গ্রহণ করা যাবে না, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। এই পবিত্র দিনটি মূলত সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দুধ, দই, ফলমূল, মিষ্টি, আতপ চাল, অন্ন এবং সম্পূর্ণ নিরামিষ তরকারি শরীরের জন্য আপনার ভালো হতে পারে এবং আপনার আধ্যাত্মিক জীবনে এটি অত্যন্ত প্রসন্ন হতে পারে ভগবান শ্রী বিষ্ণু। বিশেষ করে এই নিয়মটি পালন করবেন এই শুভ দিনে, অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন, যে দিনটি পড়েছে 31শে মে রবিবার। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয়, কী কী ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি, যেটি সাধারণত বট সাবিত্রী ব্রত বা সাবিত্রী সত্যবান পূর্ণ ব্রত কথা পাঠ করা হয়ে থাকে এই শুভ দিনে। এই ব্রত কথা পাঠ বা শ্রবণের ফলে অটুট দাম্পত্য, স্বামীর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গল কামনায় এই ব্রত কথা অত্যন্ত পবিত্র। প্রাচীনকালে মদ্র দেশে অশ্বপতি নামে এক অত্যন্ত ধার্মিক ও প্রজা হৈত্যসী রাজা রাজত্ব করতেন। তার কোনো সন্তান ছিলেন না। সন্তান লাভের আশায় রাজা সশস্ত্রী দেবী সাবিত্রীর কঠোর তপস্যা করতেন। দেবীর আশীর্বাদ তাদের এক পরমা সুন্দরী কন্যার জন্ম হয়। দেবীর নাম অনুসারে যার নাম রাখা হয় সাবিত্রী। সাবিত্রী যখন বিবাহযোগ্য হলো তখন রাজা তাকে নিজের পছন্দ মতো যোগ্য পাত্র খুঁজে নিতে বলেন। সাবিত্রী তপবনে নির্বাসিত অন্ধ রাজা দুষ্মনসনের পুত্র সত্যবানকে নিজের স্বামী হিসেবে মনোনীত করেন। কিন্তু দেবর্ষি নারদ রাজাকে জানান যে সত্যবান সর্বগুণ সম্পন্ন হলেও তার আয়ু মাত্র আর 1 বছর অবশিষ্ট রয়েছে। এই কথা শুনে রাজা অশ্বপতি কন্যাকে মত বদলাতে বললেও পতিব্রতা সাবিত্রী নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তিনি জানান হিন্দু নারীর জীবনে একবার পতি নির্বাচন করেন। অবশেষে ধুমধাম করে সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিবাহ সম্পন্ন হন। বিয়ের পর সাবিত্রী রাজপ্রসাদের রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শ্বশুর, শাশুড়ি ও স্বামীর সঙ্গে তপবনে সাধারণ জীবন যাপন করতে শুরু করেন। নারদ মুনির বলা সেই নির্দিষ্ট মৃত্যুর দিনটি যত এগিয়ে আসতে থাকে সাবিত্রী মনে মনে তত বেশি শঙ্কিত হতে থাকেন। মৃত্যুর 3 দিন আগে থেকে তিনি কঠোর উপবাস ও ব্রত পালন শুরু করেন। নির্ধারিত দিনে সত্যবান যখন কাঠ কাটার জন্য জঙ্গলে যাচ্ছিলেন, সাবিত্রীও তার সঙ্গে যান। জঙ্গলে কাঠ কাটার সময় হঠাৎ সত্যবানের প্রবল মাথা ব্যথা শুরু করেন। তিনি একটি বিশাল বটগাছের নিচে সাবিত্রীর কোলে মাথা রেখে শুয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রাণবায়ু বেরিয়ে যায়। সেই সময় স্বয়ং মৃত্যুর দেবতার যমরাজ সত্যবানের প্রাণ নিতে সেখানে উপস্থিত হন। যমরাজ সত্যবানের আত্মাকে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। সাবিত্রীও তার পিছু পিছু হাঁটতে শুরু করেন। যমরাজ তাকে ফিরে যেতে বললেও সাবিত্রী জানান যে যেখানে তার স্বামী যাবেন একজন স্ত্রীও সেখানে যাওয়ার পরম ধর্ম। সাবিত্রীর অগাধ ধর্মজ্ঞান, প্রতিভক্তি, বুদ্ধিমত্তাপূর্ণ শাস্ত্রীয় কথায় যমরাজ অত্যন্ত প্রসন্ন হন।
তিনি সত্যবানের প্রাণ বাদে সাবিত্রীকে পরপর 3টি বর চাইতে বলেন। সেই 3টি বর হচ্ছে: প্রথম বর, সাবিত্রী তার অন্ধ শ্বশুরমশাইয়ের দৃষ্টিশক্তি ও শত্রুদের হাতে হারানো রাজ্য ফিরে চান। দ্বিতীয় বরে তিনি তার পিতা রাজা অশ্বপতির বংশরক্ষার জন্য 100 পুত্র সন্তান কামনা করে। তৃতীয় বর, সাবিত্রী নিজের ও সত্যবানের ঐরস 100 পরাক্রমশালী পুত্র সন্তানের বর চান। যমরাজ সন্তুষ্ট হয়ে তথাস্তু অর্থাৎ তাই হোক বলে বর দান করেন এবং এগিয়ে যেতে থাকেন। কিন্তু তখন সাবিত্রী তাকে আটকে দিয়ে বলেন, প্রভু, আপনি আমাকে 100 পুত্রের বর দিয়েছেন, কিন্তু আমার স্বামীর প্রাণ তো আপনার কাছেই। পতি ছাড়া সতী নারীর পক্ষে এই বর কিভাবে ফলপ্রসূ হবে? সাবিত্রীর এই তীক্ষ্ণ বুদ্ধি অকাট্য যুক্তির কাছে যমরাজ হার মানেন। তিনি হাসি মুখে সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন এবং সাবিত্রীকে আশীর্বাদ করে আর্তনাদ দেন। যমরাজের আশীর্বাদ পেয়ে সাবিত্রী যখন সেই বটগাছের নিচে ফিরে আসেন, দেখেন সত্যবান ঠিক যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছেন। এরপর তারা নিজেদের হারানো রাজ্য, শ্বশুরমশাইয়ের দৃষ্টিপাত, শক্তি ফিরে পান। সেই পৌরাণিক কাল থেকে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে বিবাহিত মহিলার স্বামীর দীর্ঘায়ু কামনা উপবাস রেখে বটগাছের পুজো করেন এবং সাবিত্রী সত্যবানের পুণ্য কথায় স্মরণ করেন। ভক্তিভরে এই ব্রতকথা পাঠ করলে বা শুনলে পরিবারের পরম শান্তি নেমে আসে এবং দাম্পত্য জীবনের সুখের হয়। তা অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করলেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রতকথাটি, যেটি 2026 সালে 31শে মে রবিবার এই শুভ দিনে এই ব্রতটি পালিত হয়েছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।